গাইবান্ধা শহরের পলাশপাড়ায় নিজ বাড়িতেই প্রাচীন সামগ্রীর বিশাল এক সংগ্রহশালা গড়ে তুলেছেন ওয়াজেদ হোসেন জিম। ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এই সংগ্রহশালায় আছে জমিদারি আমলের তলোয়ার থেকে শুরু করে পুরনো ক্যামেরা, টেলিফোন, রেডিও, টাইপরাইটার সহ নানা ধরনের এন্টিক সামগ্রী। আমার এখানে সংগ্রহে যদি বলি, ম্যাচ বক্স আছে, ক্যামেরা আছে, কুপিবাতি আছে, হেরিকেন আছে, অটোগ্রাফের সংগ্রহ আছে, পত্রিকার সংগ্রহ আছে, টেলিভিশন সংগ্রহ আছে, রেডিও সংগ্রহ আছে, আমার কলমদানি সংগ্রহ আছে। এরকম আমার কাছে মোটামুটি পানির বোতল সংগ্রহ আছে, বেভারেজ কালেকশনের সংগ্রহ আছে। এরকম অনেক কিছু সংগ্রহ আমার বর্তমানে আমার সংগ্রহে আছে। শত বছরের স্মৃতিচিহ্নে সাজানো জিমের এই সংগ্রহশালা যেন হারিয়ে যাওয়া সময়ের এক জীবন্ত দলিল। প্রায় এক দশক ধরে দেশের বিভিন্ন জায়গা ঘুরে দুর্লভ এসব সামগ্রী সংগ্রহ করছেন এই তরুণ শৌখিন সংগ্রাহক। কলেজে পড়ার সময় আমার একটা বান্ধবীর বাসায় আমি ঘুরতে যাই, তো ঘুরতে গিয়ে ওর একটা ব্যক্তিগত এরকম সংগ্রহ ছিল। ব্যক্তিগত সংগ্রহ দেখে প্রথম আমার মনে হয় যে অতীতের যে জিনিসপত্রগুলো যেগুলো এখন বর্তমানে নাই সেগুলো পাওয়া যাচ্ছে। তো তখন থেকেই মূলত আমার একটা সংগ্রহের নেশা ধরে যায়। তারপর আমি বিভিন্নভাবে সংগ্রহ করা শুরু করি। প্রথমে স্থানীয় যে ভাঙ্গারির দোকানগুলো আছে তাদেরকে গিয়ে বলতাম যে আপনাদের এখানে পুরাতন যে হেরিকেন বা কুপিবাতি বা পুরাতন যে কোনো কিছু আসলে আপনারা আমার জন্য রেখে দিবেন, আমি সেগুলো সংগ্রহ করে নিয়ে যাব টাকা দিয়ে। তো তারা তখন রেখে দিত। তো সেইভাবেই আমার সংগ্রহ শুরু হয় এবং পরবর্তীতে একটা সময় দেখলাম যে এটা নেশার মতো হয়ে গেছে। এখন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো গ্রুপ আছে যেখানে অনেকে বিক্রি করে এইরকম। জিমের সংগ্রহে আছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ব্যাংকনোট ও মুদ্রা, রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, অটোগ্রাফ সহ বই, বিশেষ সংখ্যার পত্রিকা এবং পুরনো সংবাদপত্র। প্রাচীন যুগ, মুঘল সাম্রাজ্য ও নানা ঐতিহাসিক সময়ের স্মৃতিচিহ্ন স্থান পেয়েছে তার সংগ্রহে। তার সংগ্রহশালা সমৃদ্ধ করতে বিশেষ অবদান রাখছেন স্ত্রী মিম। যখন দেখি যে পুরাতন জিনিসপত্র সংগ্রহ করে তখন আমার খারাপ লাগতো যে পুরাতন জিনিসপত্র যেগুলো সবাই ফেলে দেয়, পরিত্যক্ত ভেবে ফেলে দেয়, সেগুলো কেন ও সংগ্রহ করে। আমি তখন ওকে বকাবকি করতাম যে ঘর বাড়ি নোংরা হচ্ছে, পুরাতন কোথাকার কে কোথায় ফেলতেছে, তুমি সেগুলো কেন আনতেছো। ওর আস্তে আস্তে এগুলো সংগ্রহ করার নেশাটা বাড়তেছিল। তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে এটা হচ্ছে আমাদের একটা সম্পদ। তখন আসলে আমি ওকে আর কিছু বলতাম না। আমি যেখানে কারো বাসায় গেলে পুরাতন জিনিসপত্র থাকলে আমি সেটা সংগ্রহ করার চেষ্টা করতাম। এখনো কারো বাসায় গেলে জিজ্ঞাসা করি যে আপনার বাসায় কি পুরাতন কিছু আছে। তখন হয়তো ওনারা বলে কেন তোমরা এগুলো দিয়ে কি করবা, আমরা এগুলো সংগ্রহ করি। আচ্ছা ঠিক আছে দেব, এখন যে যেখান থেকে পারে আমাদেরকে আর কি সাহায্য করে। বেসরকারি একটি মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা শেষ করেছেন ওয়াজেদ হোসেন জিম। পেশাগত ব্যস্ততার পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা থেকেই স্ত্রীকে সাথে নিয়ে গড়ে তুলেছেন বিশাল এই সংগ্রহশালা। তো এফএম রেডিওগুলো নাই, প্রায় বন্ধের পথে। এগুলো হচ্ছে রেডিও ওয়ার্কম্যান, সেই সময়কার রেডিও আর এগুলো রেডিও শোনা। আর এগুলো হচ্ছে টিভি, মিনি হ্যান্ডি টিভি আর কি, ছোট সাইজের টিভি। ভবিষ্যতে এই সংগ্রহশালাকে একটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপ দেওয়ার স্বপ্ন দেখছেন জিম। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যায় ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই তার এই প্রয়াস। মাঝে মাঝে আমি জিজ্ঞেস করতাম যে এগুলো যে তুমি সংগ্রহ করতেছো, পড়াশোনার পাশাপাশি এগুলো সংরক্ষণ করবে কি করে। তখন আমার কাছে আবদার করতে, আব্বু আপনি আমাকে র্যাক বানিয়ে দিবেন, আমি এগুলো রাখবো। আমার একটা স্মৃতি, পুরাতন জিনিস আমি সংগ্রহ করতেছি, আমাকে ভালো লাগে। আর মানুষও দেখিয়ে হয়তো আমার মতোই করার চেষ্টা করবে। প্রথমে সে যখন এই কয়েনগুলো সংগ্রহ করার জন্য উদ্বুদ্ধ হলো, এই কয়েন সংগ্রহ করে, বিদেশি টাকা, এই টাকাগুলো সংগ্রহ করে। তো আমি একদিন জিজ্ঞেস করলাম যে বাবা আমি তো সহজ সরলভাবে চাকরি করি, এখন তোমাকে তো টাকা দেওয়াটা আমার একটু কষ্ট হয়ে দাঁড়ায়। তো কয় আব্বু আপনি একটু কষ্ট করে আমাকে দেন, দেখবেন আমি ইনশাল্লাহ একদিন আমার লক্ষ্যে পৌঁছবো। আপনারা হয়তো সেদিন আমাকে নিয়ে কিছুটা গর্ববোধ করতে পারবেন। তো সে প্রকৃতই মেডিকেলের ছাত্র, লেখাপড়ার পাশাপাশি যে সে এগুলো করছে, আমি কোনোদিন কোনো বিরক্ত বোধ করিনি। আমি তার প্রতি খুবই এ উৎসাহ জাগিয়েছি। তার স্ত্রী মাকসুদা খাতুন, সে এ ব্যাপারে খুবই উৎসাহ যোগাইছে, যাতে করে সে এই জিনিসগুলো ভালোভাবে ধরে রাখতে পারে এবং মানুষের কাছে পুরাতন কিছু ঐতিহ্য তুলে ধরতে পারে। পরিবারের সদস্যরাও জিমের এই উদ্যোগে গর্বিত। তারা মনে করেন ব্যক্তিগত আগ্রহ থেকে গড়ে ওঠা এই সংগ্রহ একদিন গাইবান্ধার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।